কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এটি আমি তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। এটি হচ্ছে ক্লাস 9-এর বাংলা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। এটি চ্যাপ্টার 1। এটি কার লেখা? কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা। কলিঙ্গ দেশে চারিদিকে কেন অন্ধকার করে আসলো? ঘন মেঘের আগমনে চারিদিকে অন্ধকার করে আসলো। প্রজারা কেন সবাই ভয় পেল? কারণ টানা 7 দিন ধরে খুব বৃষ্টিপাত হয়েছিল এবং বজ্রের প্রবল শব্দে কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। মেঘের আগমনে মেঘের গুরুগুম্বি শব্দে কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। তাই জন্য সবাই খুব ভয় পেয়ে গেছিল। সবার বাড়ি ঘর সব নষ্ট হয়ে গেছিল এবং সব ধ্বংসলীলায় পরিণত হলো। সব ভেঙে চৌচির হয়ে গেল আর শস্যক্ষেত্র সবই নষ্ট হয়ে গেল। প্রজারা কেন নিজের অঙ্গ দেখতে পায় না? কারণ চারিদিকে মেঘের আগমনে এমনই ঘন অন্ধকার সৃষ্টি হয় যে দিন রাত্রি কিছুই বোঝা যায় না। ঘন অন্ধকারে প্রজারা কেউ নিজের অঙ্গ দেখতে পায় না। আর প্রজাদের কি কি ক্ষতি হয়েছে? প্রজাদের সবকিছু যাতায়াত বসতি সব নষ্ট হয়ে গেছে, শস্যক্ষেত্র সব নষ্ট হয়ে গেছে, চারিদিকে জলমগ্ন, কেউ যাতায়াত করতে পারছে না। সকলে কি মনে হয় যে দেবী চণ্ডী কি আদেশ দিয়েছেন? দেবী চণ্ডী হনুমানকে আদেশ দিয়েছেন যে সে হনুমান যেন সবকিছু অট্টালিকা সব ভেঙে খান খান করে দেয়। আর কত প্রকার মেঘ দেখা দিয়েছে? 4 প্রকার মেঘ। তার নাম কি কি? সম্পত্ত, আবত্ত, পুষ্কর আর দোন। আর সবাই কাকে স্মরণ করছে? সবাই জৈমিনীকে স্মরণ করছে। জৈমিনীকে সবার মতে জৈমিনী একজন প্রাচীন ঋষি, যা সবার ধারণা সে যদি চায় তাদের বজ্রপাত বন্ধ করে দিতে পারে। আর হলো কলি কথার অর্থ হলো হাতির সুর। আর সমরে মানে হলো স্মরণ করা। মহি মানে হলো পৃথিবী। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই সাবস্ক্রাইব করো।